ভারতে বাংলা ভাষাভাষী এবং মুসলমান যারা তাদের উপর যখন নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে, তাদেরকে বাংলাদেশি আখ্যায়িত করে দেশ থেকে বিতাড়নের উদ্যোগ আয়োজন চলমান আছে। ঠিক সেই সময় ভারতেরই একজন রাজনীতিক মানবাধিকার কর্মী তিনি একটি ব্যতিক্রমী বক্তব্য দিয়েছেন। বলেছেন, বাংলাদেশিদেরও ভারতে বসবাসের অধিকার আছে। যিনি বলেছেন তার নাম সৈয়দা সায়েদিন হামিদ। তিনি ভারতের পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য এবং মানবাধিকার কর্মী সৈয়দা সায়েদিন হামিদ। তার বক্তব্যকে কোট করে কয়েকটা গণমাধ্যম রিপোর্ট করেছে। সেখানে বলা হচ্ছে, বাংলাদেশিরাও মানুষ এবং তাদের ভারতে বসবাসের অধিকার আছে বলে মন্তব্য করেছেন দেশটির পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য এবং মানবাধিকার কর্মী সৈয়দা সায়েদিন হামিদ। সম্প্রতি আসাম সফরে গিয়ে প্রদেশটিতে চলমান অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে প্রশাসনের ব্যাপক ধরপাকড়ের সমালোচনা করে এই মন্তব্য করেন। তার এমন মন্তব্যে দেশটিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। স্বয়ং আসামের মুখ্যমন্ত্রী, অত্যন্ত ধর্মীয় বিদ্বেষ সাম্প্রদায়িক হিমন্ত বিশ্ব শর্মা, সেও আবার প্রতিক্রিয়া দিয়েছেন এবং বলেছেন যে তার এই বক্তব্যে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। তার যে তথাকথিত বাংলাদেশিদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময় পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন সৈয়দা হামিদ। সম্প্রতি আসাম সফরে গিয়ে অবৈধ অভিবাসীদের পক্ষে অবস্থান নিয়ে সরকারের সমালোচনা করেন। তার সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তিনি বলেন, বাংলাদেশিরাও মানুষ এবং তাদের ভারতের মাটিতে বসবাসের অধিকার আছে। সৈয়দা হামিদ আরো বলেন, তারা যদি বাংলাদেশি হয় তাতে দোষ কোথায়? বাংলাদেশিরাও তো মানুষ, পৃথিবী এত বড়, বাংলাদেশিরা এখানে থাকতে পারেন, কাউকে বঞ্চিত করা যাবে না। তিনি আরো বলেন, আসাম সরকার মুসলমানদের বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের উপর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। অবৈধ অভিবাসীরা ভারতীয়দের অধিকার কেড়ে নিচ্ছে। এই যুক্তি চরম বিভ্রান্তিকর এবং মানবতার পরিপন্থী। সৈয়দা হামিদের মন্তব্যকে মানবতার নামে বিভ্রান্তিকর উল্লেখ করে নিন্দা জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, এই ধরনের মন্তব্য ভারতের সার্বভৌমত্ব এবং পরিচয়কে দুর্বল করা শামিল। এটা আমাদের ভূমি এবং জাতিসত্তার বিষয়। বাংলাদেশ এবং পাকিস্তানের সংখ্যালঘু বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু এবং শিখদের উপর কেন নির্যাতন এবং নিপীড়ন চালানো হয়? সৈয়দা হামিদ সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর কাছের হতে পারেন, কিন্তু তার অবৈধ অনুপ্রবেশকারীদের সমর্থন করা উচিত নয়। এদিকে হামিদের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে চলমান লড়াইকে দুর্বল করে দেওয়ার পরিকল্পিত চেষ্টা চলছে। এটা অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের লড়াই দুর্বল করার পরিকল্পিত প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়। আমরা সতর্ক এবং অটল আছি। কোনো অপপ্রচার এবং চাপ আমাদের ভূমি এবং সংস্কৃতি রক্ষার লড়াই থেকে বিরত রাখতে পারবে না। খেয়াল করেন, সৈয়দা হামিদ যেটা বলছেন, তিনি তো সরাসরি বলছেন যে বাংলাদেশিদের পৃথিবীর সব জায়গায় থাকার অধিকার আছে, ভারতেও কেন থাকার অধিকার নেই। এটা একটা বড় প্রেক্ষাপটে বলেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? তিনিও তো বলছেন যে বাংলা ভাষাভাষী মানেই হচ্ছে তারা বাংলাদেশি না, তারা ভারতীয়। পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা হচ্ছে বাংলা। সুতরাং বাংলা ভাষাভাষী মানুষরা পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যে নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করবে, এর প্রতিবাদ কিন্তু করেছেন। আস্তে আস্তে কিন্তু ভারতের রাজনীতি বাংলা ভাষাভাষী মানুষ এবং মুসলমান তাদের উপর যে নির্যাতন নিপীড়ন হচ্ছে, আস্তে আস্তে কিন্তু ক্ষোভ বিক্ষোভ সঞ্চারিত হচ্ছে। আগামী রাজনীতিতে এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলে অনেকে মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।